সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ওন চ্যানেল ইন্ট্রোভার্ট কিড। সো দেখতেই পাচ্ছ আজকে আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি উইথ আ ভেরি বিউটিফুল ব্লাউজ। তো আজকে আমি একটা এই শাড়ির সাথে ম্যাচিং একটা লুক শেয়ার করব, মেকআপ লুক, যেটা তোমরা যে কোনো অনুষ্ঠান লাইক বিয়েবাড়ি, জন্মদিন, তারপর অন্নপ্রাশনে পরে যেতে পারো। ইটস বেসিক্যালি আইভরি, আমি ঠিক কালারটা জানি না, বাংলায় এটাকে ঘিয়া কালার বলে, এটুকু আমি জানি। তো সেই শাড়ির সাথে ম্যাচ করা একটা লুক। তো লেটস স্টার্ট। আমি বসে গেছি আমার এই মেকআপ কা জাব্বাজ লেকার, এই যে মিরর, কারণ আমি ক্যামেরায় দেখে তো মেকআপ করতে পারবো না, আমাকে এই মিররে আমার মুখটা দেখতে হবে। একটা পিম্পল হয়েছে, স্কিন কেয়ার চলছে, ভিডিও আগে দেওয়া আছে, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। আমি চুলটাকে সুন্দর করে আটকে নিয়েছি, আমার স্কিন ইজ অলরেডি প্রেপড, লিপ বাম লাগানো, ময়শ্চারাইজার লাগানো, আর যা প্রেপ করার দরকার সব করা আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, স্কিন প্রেপ করতেই হবে মেকআপের আগে, না করলে, আর এটার ওপরেই কিন্তু মেকআপ কত ভালো হবে খারাপ হবে সেটা ডিপেন্ড করছে। তুমি যতই ভালো দামি কসমেটিক্স কেনো, যাই কেনো, তোমার স্কিন যদি প্রেপ না থাকে, তোমার স্কিন যদি হাইড্রেটেড না থাকে, মেকআপ কোনো দিন লং লাস্টিং হবে না। আমি আমার ফেয়ারওয়েলে মেকআপ করেছিলাম, এই মার্চে ছিল, মার্চের 6 তারিখে ছিল। মেকআপটা এত ভালো হয়েছিল, আমি সকাল 9:30 থেকে মেকআপ করতে শুরু করেছিলাম। হ্যাঁ, আমার টাইম লাগে অনেক, আমি গেছি অনেক দেরিতে, যাওয়ার কথা ছিল 11টা নাগাদ, তো আমার 1.5 ঘন্টা তো শাড়ি পরে মেকআপ করতে লাগে। তো যাই হোক, তারপর গেছি যদিও অনেক দেরিতে, তো মেকআপ করেছিলাম। বাট সেই মেকআপটা আমি তুললাম 8টা 8:30 নাগাদ এসে, কারণ অনেক দেরি করে ফিরেছি, এত টায়ার্ড ছিলাম আর ইচ্ছাই করছিল না যে আবার বসে বসে মেকআপটা তুলবো। কেন, তারপর আমার একজন এসেছিলাম, তাকে আবার একটু লাইক সাজিয়ে দিচ্ছিলাম, বিয়েবাড়ি ছিল, তো এই জন্য আর তোলা হয়নি। দেন আমি পরেই তুলেছি। বাট মানে ফর মাই সারপ্রাইজ, আমার শুধু লিপস্টিকটা আমি খেয়েছিলাম বলে দুবার উঠে গেছিলো, বাকি এভরিথিং মানে মাস্কারা, কাজল, আইলাইনার, বেস, এক ফোঁটা ক্র্যাক নেই, কিছু নেই, এত ভালো হয়েছিল। সো আমি প্রথমে ইউজ করছি এই ইনসাইটের প্রাইমারটা, ইনসাইট পোর মিনিমাইজার প্রাইমার, ভীষণ ভালো ফর অয়েলি স্কিন। আর প্রাইমার ইজ আ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তোমরা তোমাদের, আবারও বলছি, যেরকম প্রত্যেক ভিডিওতে বলি, যে তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ প্রাইমার চুজ করো। আমি শুনেছি মার্সি গ্রিপিং প্রাইমারটা নাকি খুব ভালো, বাট আমার তো অয়েলি স্কিন, আমি জানি না আমার জন্য কতটা ভালো হবে। সো তোমরা যদি কেউ ইউজ করে থাকো, অয়েলি স্কিনে ইউজ করে থাকো, তাহলে বলো, কারণ আমি অয়েল বেসড প্রোডাক্ট ইউজ করি না। আমি অনেক রিভিউতে দেখেছি যে ওটা নাকি ড্রাই স্কিনের জন্য বেটার, অয়েলি স্কিনকে অ্যাভয়েড করতে বলে, বাট এটা খুব ভালো। এই অ্যামাউন্টটা আমি নিয়েছি। প্রাইমার যত ভালো হবে, মানে প্রাইমারের যত বেস্টটা হবে, স্কিন বলতে ভুলভাল বলছি, মেকআপ বেসটা তত ভালো হবে, লাইক গ্রিপ করবে। এইটা দিলে মুখটা পুরো ভেলভেট হয়ে যায়, লাইক এটা ইটস এ ভেরি গুড প্রাইমার। আমি ল্যাকমিটা ইউজ করেছি, ল্যাকমিটাও খুবই ভালো, বাট এটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো। আচ্ছা, এটা কি সত্যি অ্যাফোর্ডেবল? লাইক এইটুকু দিচ্ছে তাই কম দাম নিচ্ছে, রাইট? আর ইয়েতে ল্যাকমিটা তো অনেকটা দেয়, এই জন্য কম দাম নেয়। সো এটা অ্যাফোর্ডেবল বলা যায়, এটাকে অ্যাফোর্ডেবল? জানি না। দেখো, দেখেছো ক্যামেরাতেই আই থিঙ্ক একটু বোঝা যাচ্ছে যে স্কিনটা কিরকম ব্লার করে দিল, লাইক ওয়াও, বড় ফিনিশ। আমার আবার একটু গ্লোই মেকআপ বেশ ভালো লাগে, বাট মানে গ্লোই বলতে যেটা ঘেমে গিয়ে গ্লোটা না, কিন্তু লাইক দ্যাটস ন্যাচারাল গ্লো। আমি এখন রিসেন্টলি স্কিন কেয়ার করছি 1.5-2 মাস ধরে, তো এই মানে ফেয়ারওয়েলের পরেই শুরু করেছি। লোকে ফেয়ারওয়েলের আগে শুরু করে, বাট আমি ফেয়ারওয়েলের পরে শুরু করি, সব প্রোডাক্ট জোগাড় করে তারপর শুরু করেছি। তো যাই হোক, আর সেটার পর থেকে আমার মেকআপ করতে ইচ্ছাই করে না, বিকজ আমার স্কিনটা ন্যাচারালি এত সুন্দর লাগে, এত গ্লো, মানে লাইক মেকআপ লাগাতে ইচ্ছা করে না। আমি জাস্ট একটা ওই কম্প্যাক্ট করে লাগিয়ে যেখানে যাওয়ার হয় চলে যাই, যদি আমার কোথাও যাওয়ার ছিল না কথা। সো নাও আই এম ইউজিং, দেখতে পাচ্ছ, সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। এটা গ্লো দেবে আমার ফেসটাকে, এটা আমার ভীষণ পছন্দের। লাইক একটা ন্যাচারাল ফ্লাশ দেয়। তোমরা যদি এমনি কোথাও যাচ্ছ, নট বিয়েবাড়ি, লাইক সামনে শপিং, মুভি যাচ্ছ, তো এটাকে একটু ময়েশ্চারাইজারের সাথে মিক্সড করে বা ন্যাচারালি একটু লাগিয়ে চলে যাও,
বাট রিমেম্বার এটা কিন্তু খুব মানে এক জায়গায় নিয়ে তুমি যদি মনে করো যে এক জায়গায় লাগিয়ে রাখবো ফেসে দেন পুরোটাতে আস্তে আস্তে মেকআপ করবো, হবে না। এটা এটা মানে লাইক সেই জায়গাটায় সেট করে যায়। সো এটাকে ইউজ করতে হলে একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি নাম কী বলছি, মানে এরকম ইভেনলি পুরো মুখে স্প্রেড করতে হবে ডট ডট করে, দেন করলে এটা বেটার হবে। সো আমি একটু এখানে 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 দেখাচ্ছি। এবার আমি হাত দিয়ে এগুলো ব্লেন্ড করি। আমার মনে হয় এইগুলো হাত দিয়ে ব্লেন্ড করলে অনেক 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 বেটার লাগে। লাইক ইউ ক্যান সি দিস গ্লো, ইউ ক্যান সি ইট। ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। আমার কোথাও যাওয়ার নেই, আমি শুধু এই এত সুন্দর মেকআপ লুকটা, মানে সুন্দর হয়নি যদিও, জাস্ট মেকআপ লুকটা শ্যুট করবো বলে আমি বসেছি। তো আশা করছি ভালো হবে, কিন্তু যখন ভালো হবে তারপর আমার মনে হবে যে আমি তো কোথাও যাওয়ার নেই, কী করলাম, এসব করে তুলে ফেলতে হবে। মানে এর ওপর তো আমার মেকআপ করতে ইচ্ছে করছে না, আমার ফেসটা এত সুন্দর করে দিচ্ছে, বাট আমি করবো, আমি প্রপার ওয়েতে করবো। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, গালা লন্ডনের এইচডি, আমার ভীষণ ভীষণ ফেভারিট ফাউন্ডেশন। আমি প্রথমবার মানে এটা না তোমার স্কিনের অ্যাকর্ডিং সেট করে যায়, প্রথমে হয়তো একটু সাদা সাদা লাগে মুখটা, বাট না, এটা একদম অল্প একটু নিতে হয়, ঠিক আছে, অল্প নিলেই এনাফ, লাইক দ্য লেস ইজ মোর। এটা একটু নিলেই পুরো মুখে সেট করে যায়। আর সব থেকে ভালো পার্ট হচ্ছে এটা ওয়াটারপ্রুফ। এটা আমি বুঝতে পারি আমার ক্লাস 10-এ আমার ফেয়ারওয়েলে আমার এক চোখের আইলাইনার পরার পর আমার আইলাইনার শেষ হয়ে যায়, বুঝতে পারছো। আমি রেডি হচ্ছি, 1 ঘন্টা বাকি, বৃহস্পতিবার, আর কোনো আইলাইনার মানে কোনো কসমেটিক্সের দোকান আমাদের এখানে খোলা নেই। আমি তখন অনলাইন ইউজ মানে অনলাইনে কিছু আনাতাম না, 2024 সালের ঘটনা বলছি, ঠিক আছে। তখন ব্লিঙ্কিট ফ্লিঙ্কিট আমি মানে জানতাম, বাট লাইক আমি তখন অনলাইনে কিছু আনাতাম না, এরকম একটা ব্যাপার। তো তখন আমি কাঁদছি যে আমার আইলাইনার শেষ। আমার বাবা বললো দাঁড়া আমি এনে দিচ্ছি। দেন গেট অফ থেকে আমার বাবার মন পড়ে, আরে কী করে আনবো, আজকে তো বৃহস্পতিবার। দেন আমি কেঁদেই যাচ্ছি। তারপর আমাকে রেস্কিউ করতে এসে আমার কাজিন আমাকে দেখে তার একটু দয়া হলো, এসে আমাকে বললো দিদি দাঁড়া আইলাইনারটা দিয়ে যাচ্ছি। মানে শি ইজ ভেরি গুড। আমার জব এরপর মানে অনেকবারই হয়েছে যে আমার আইলাইনার, আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, আমি বিউটি ব্লেন্ডারটা ভিজাইনি, কাম সারছে, আমি বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিই, এটাকে ব্লেন্ড করতে হবে তাড়াতাড়ি। সো আমি চলে এসেছি, আর এটা না খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়, এটা তাহলে না মুখে স্টে করে যায়। সো আমি এটাকে একটু ফিক্সার দিয়ে রেখে একটু, মানে ফিক্সার না, এটা অ্যাকচুয়ালি সেটিং স্প্রে আর তুমি হাইড্রেটিং স্প্রেও, তো এটা দিয়ে আমি কুইকলি ব্লেন্ড করে নেবো। আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো যেটা বলছিলাম আমার ফেয়ারওয়েলের ঘটনা, সেটা হচ্ছে আমার বোন তখন আসে, আমার কাজিন কাকার মেয়ে, তো এসে বলে দিদি দাঁড়া আমি তোকে দিচ্ছি, এবং সে এসে আমাকে আইলাইনারটা দেয়। আর মানে কি বলবো, আমার ওইবারের ফেয়ারওয়েলের মেকআপ লুকটা জাস্ট অসাম হয়েছিল, অসাম। মানে আমি আমি আই কান্ট এক্সপ্লেন ইট, এতটাই সুন্দর হয়েছিল। আমি মেকআপ করবো আর আমি কিছু করতে ভুলবো না, এটা তো হতেই পারে না। যেমন আমি আজকে কালার কারেক্টিং করতে ভুলে গেছি, ওয়াও, বাট আই হ্যাভ আ ট্রিক ফর ইট। আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করবো। আমার মা এখানে কথা বলছে, আমি সো এই যে আমার মেকআপ ইজ অলরেডি ব্লেন্ডেড, লাইক ইউ ক্যান সি। আমার বেসটা খুব 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 ভালো হয়েছে, মানে এরম বেস্টই কোথাও যাওয়ারও নেই আমার। যাই হোক, নাও আমি এই
কালার কারেক্টিং প্যালেটটা ইউজ করছি, এটা ইনসাইটের। এই ইনসাইট আমার খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় পিআর পাঠায় না, আমার খুব কম ফলোয়ার্স। আমাকে একটু পিআর দিক, আমি ভরে ভরে প্রমোশন করে দেবো, ভালো ভালো কথা বলবো। আমি ভিডিও বানাচ্ছিলাম। ও এটা কি ওখানে হয়ে গেল? ঠিক আছে, কোনো ব্যাপার না, কেটে দেবো। সো এই যে আমি দেখাতে ভুলে গেছি, আমি এই শেডটা ইউজ করছি, এটা ভীষণ ভালো। সব স্কিন শাড়িতে লেগে গেল, কী করবো, সব স্কিন টোনের সাথে চলে যায় এটা। আমার ডার্ক সার্কেলস কমে গেছে কি বুঝতে পারি না। তো যাই হোক, পিম্পলটা ঢাকার দরকার নেই, ওটাকে থাক। পুচকি বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটা ব্লেন্ড করবো। আমার মা পাশের রুমে বসে বসে সিরিয়াল দেখছে, আর আমি করে মেকআপ করছি। বাও, কেউ বলবে আমি যে রাত জেগে ফোন দেখি, আমার চোখের তলায় কালি পড়েছে? কেউ বলতেই পারবে না। এত সুন্দরভাবে আমি মেকআপটা করেছি গাইস, ঘেমে যাচ্ছি। এখনো মেকআপটাই কমপ্লিট হলো না, আমি তার আগেই ঘেমে যাচ্ছি। My base is already done. আমি এবার এটাকে সেট করব। এবার আমি আমার আন্ডার আইসগুলোকে একটু বেক করে নেব। যে কোনো পাউডার দিয়ে ইউজ বেক করতে পারো তোমাদের স্কিনের অ্যাকর্ডিং, বাট আমি এখন আমার হাতের সামনে যা আছে সেটা দিয়ে বেক করছি। জাস্ট রিমেম্বার, এইটুকু মনে রাখবে, আমি যে স্টেপগুলো দেখাচ্ছি তোমরা সেই স্টেপগুলো ফলো করবে, আর বাকি নিজেদের ইচ্ছা মতো প্রোডাক্ট ইউজ করো। চাইলে আমার প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, কিন্তু এইটা যেটা আমি পাউডারটা ইউজ করছি সেটার খাপটা আমার কাছে নেই, আমি ফেলে দিয়েছি, মা ফেলে দিয়েছে। তো আমি জাস্ট হালকা এই এখানগুলো আমার খুব সোয়েট হয়, তো আমি এখানগুলো একটু বেক করব, স্পেশালি দিস এরিয়া। আমার কাছে আমি কন্ট্রোলিং করি না, আমি পারি না কন্ট্রোলিং করতে। সো ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল প্লিজ সি অ্যানাদার ভিডিও, বাট এসে আমারটাও দেখো। বাট আমি কন্ট্রোলিং করি না, দো আমার চাবি চিক্স, তাও আমি কন্ট্রোলিং করি না। এইখানে দেখে না মনে হচ্ছে আমার গলার আর মুখের স্কিন টোন এক না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এক হয়ে গেছে এখন অলরেডি। এবার আমি গলায় ফাউন্ডেশন লাগিয়ে ফেলেছি। সো ডোন্ট জাজ জাস্ট বাই দ্য ক্যামেরা। আমি বড্ড সুন্দর করে করছি, এটা চেষ্টা করছি যতটা সুন্দরভাবে করা যায়, শুধু আমার এই চার্জার লাইটটা সার দিলেই হলো আমার। এবার মুভ অন টু মাই আইস। আমি যে এত বক বক করছি, ভালো লাগছে, ভিউজ পাবো। এই যে আমি এটা করছি, আমি একটা করে ভিউজ দিই, আমার একটা করে সাবস্ক্রাইবার কমে যায় কেন? মানে ভিউজ দিই বলছি, আমি একটা করে ভিডিও দেবো আর আমার একটা করে সাবস্ক্রাইবার কমবে। লাস্ট উইক এই শুক্রবার আমি একটা ভিডিও দিয়েছিলাম, আর আমার 2-3টে সাবস্ক্রাইবার কমে গেছে। ভিউ কেউ দেখোই না, এত সাবস্ক্রাইবার হয়ে কি লাভ? কেউ দেখোই তো না আমার ভিডিও, কেন দেখো না? 14টা-23টা ভিউজ, আমি এত কষ্ট করে মেকআপ ভিডিওগুলো করছি, এটা কি ঠিক? কি খুঁজছি আমি? ও আইস করবো। এই যে প্রথমে খালি মাস্কারার এই ব্রাশটা নেব, নিয়ে আমি আইব্রোসগুলোকে একটু ব্রাশ করব সুন্দর করে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা স্টেপ ব্রাশ করা, এটা অনেক কিছু করে তোমার ফেসটার জন্য। দেন আই উইল টেক, এবার আমি এই যে এই আইশ্যাডো প্যালেটটা নিচ্ছি, এটা একটা লোকাল দোকান থেকে কেনা, বাট খুব ভালো, আমার কালারগুলো খুব পছন্দের, আমার স্কিনের সাথে খুব ভালো ম্যাচ করে। তো এনি আইশ্যাডো ব্রাশ মানে
ব্রাশ না, ভালো কথা, আমি ব্রাশ নেওয়ার প্ল্যান করছি, তো একটু ব্রাশের সাজেশন প্লিজ দাও। কি দেখলাম বলো তো, বলবো না, খুঁজে পাচ্ছি না আমি কিছু। এই যে পেয়ে গেছি। আমি এই ব্রাশটা দিয়ে আমার আইব্রো বানাবো। অ্যাশ কালার শেডটা নেব, বিকজ ব্ল্যাক দিলে বেশি ইয়ে হয়ে যায়, আর ওই এক্স্যাক্ট ব্রাউন শেডটা আমার কাছে নেই, তো এটা আমার জন্য খুব ভালো কাজ করে। সি, আমি জাস্ট আমার আইব্রোটাকে ফিল করি, এমনি কিছু বেশি ড্র ফ্র করছে না। আমার মনে হয় আমার ন্যাচারাল আইব্রোটা একদম বেস্ট, যদিও কিছু নেই, তাও যা আছে এটাই ভালো, আমি বেশি ড্র ফ্র করি না। যা আছে ওটা দিয়ে আমি চেষ্টা করি একটু জাস্ট ইনহ্যান্স করার যাকে বলে। এই যে এইবার বেক যে করে রেখেছিলাম আমার মুখটাকে, সেগুলোকে এবার ছেড়ে দেবো, বিকজ বেশিক্ষণ আমি রাখবো না। অলরেডি আমার পাউডারগুলো পড়ে পড়ে গেছিলো, এবার একটু ওই সেম ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা নেব, নিয়ে যদি কোনো সাদাটে ভাব থাকে সেটাকে জাস্ট উড়িয়ে দেবো এরকম করে করে। এটা একটা গুড স্টেপ, মেকআপটাও খুব ভালোই হয়। আর ওই যে ফিক্সার দিয়ে আমি যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করলাম, এটা একটা ভীষণ এসেনশিয়াল স্টেপ, তাকে তোমার মুখটা আরও অনেকক্ষণ বেশি স্টে করে, মানে বেসটা, মুখটা না, বেসটা। মুখ তো অবভিয়াসলি তোমার অলওয়েজ স্টে করবে, তোমার সাথেই থাকবে, কোথায় যাবে, বেসটা স্টে করবে মেকআপে। এবার আইভারি লুক, আইভারি মেকআপ লুক, তো বেশি কিছু তো ই করবো না, আমি এই প্যালেটটার থেকেই জাস্ট এই কালারটা, এই কালারটা করবো না, এই কালারটা, এই কালারটা, এই কালারটা দিয়ে একটা সিম্পল মেকআপ আই লুক ক্রিয়েট করে দেখাবো। ফার্স্টে আমি এই এই আইশ্যাডোটা নিচ্ছি, এই কালারটা নিয়ে পুরো আইলিডটাকে কভার করবে, এটা একটা লাইক গুড শেড, আইলিডটা কভার করবে, আর একটু নিচেও এই যে এইখানটাতেও লাগিয়ে নেবে। এখন অনেকে দেখে বলবে দিদি এটা কি ব্রাশ ইউজ করছো, নেই ব্রাশ, বললাম তো কিনতে হবে, কিনে দিক যাও যদি এত প্রবলেম থাকে। তো দেন আই উইল ইউজ দিস শেড আমার এই ক্রিজ লাইনটাকে ডিফাইন করার জন্য। ব্রাশগুলোর খুব বাজে অবস্থা, আমাকে ইমিডিয়েটলি ব্রাশ কিনতে হবে মেকআপে। ক্রিজ লাইনটা ডিফাইন করছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা তো, যাই হোক জাস্ট যেরকম বলছি ওরকম করবে, আর একটু জাস্ট ইনার আউটার কর্নারগুলোতে একটু একটু লাগালাম, হয়ে গেল। দেন এই হোয়াইট শেডটা আমি একটু হাতে হাতে নেব, নিয়ে ইনার কর্নারটাতে এরকম করে একটু লাগিয়ে নেব, দেন হাত দিয়ে পুরোটা একটু ব্লেন্ডও করে নেব। দেখছো একটা কি সুন্দর একটা ওমব্রে এফেক্ট ক্রিয়েট হয়েছে। এবার ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড গ্লিটার, যদিও আমি এখন গ্লিটার ইউজ করতে চাইছি না, তাও বিয়েবাড়িতে গেলে তোমাদের যদি গ্লিটার ইউজ করতে হয় তোমরা করে নিও। এই এই যে এই শেডটা ইউজ করবে, হ্যাঁ এই শাড়িটার সাথে এই শেডটা খুব ভালো যাবে। এবার চাইলে তোমরা এক্সট্রা পাগাম করে অন্য শেডে ইউজ করতে পারবো, আমার দোষ না কিন্তু তাহলে। দেন আমি এখানে এই কাজলটা ইউজ করবো, এটা সুগারের জেট ব্ল্যাক কাজল, ভীষণ মানে লাইক এটা রেনের, অ্যাকচুয়ালি রেনের ভার্সনটা ইন সুগারের, এটা ভীষণ ভীষণ কালো, মানে ভীষণ কালো মানে কি ভীষণ ভালো। এর সাথে আমি একটা শার্পনারও পেয়েছি শার্প করার জন্য। এই যে এই কাজলটা আমার ফেভারিট কাজল, বাট বহুত এক্সপেন্সিভ। তোমরা এর ডিউপ হিসেবে ডিকোডের একটা আছে না, 300 টাকা সামথিং কিছুটা নেয়, ওটা নিতে পারো। এটা রেনের থেকেও দাম বেশি, এটা 550 টাকা নিয়েছিল, রেনটা মানে 400 টাকা। আর তখন আমি রেনের কথাটা জানতাম না, এই জন্য আমি এটাই নিয়েছিলাম। এটা মানে আমার 2024 সামথিং নেওয়া। এই যে
ওপরের আইলিডটা নিচের লাইনটা দুটোকেই কিন্তু কাজল দিয়ে করতে হবে। ওপরেটা অল্প একটু করলেও হবে, বাট নিচেটা একটু ভালো করে করবে। শাড়ির সাথে একটু বাঙালি মেয়ে, কাজল না হলে চলে। দেন আমি দ্য ওজি আইলাইনার ফ্রম ল্যাকমি ইউজ করতে চলেছি। এই আই লুকটা করে তারপরে এই লুকটা করবো, এটা দেখাবো না, শুধু এটা দেখাচ্ছি। উইং পছন্দ হলে উইং করবে, না হলে করবে না। আমি একটু উইং পছন্দ করি, অ্যাকচুয়ালি হয়ে যায়, জানি না কেন, ফ্লেক্স করছি না। লোকের উইং হয় না, আর আমার এমনি করতে চাইলে উইং হয়ে যায়। আর তোমরা যদি উইং আইলাইনারের টিউটোরিয়াল দেখতে চাও বলো আমাকে, প্লিজ লেট মি নো। এই যে একটা লাইন ক্রিয়েট করলাম, এখানে অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। দেন এটা সামনের থেকে নিয়ে উইংয়ের সাথে একটু জয়েন করবে এটা। এই জয়েন করার সময় যদি মনে হয় যে আইলাইনারটা কম হয়ে গেছে, লাইক ব্রাশে আর নেই, নেবে না কিন্তু ওই আইলাইনারটা দিয়েই এটাকে জয়েন করবে। বিকজ নিলে তাহলে একটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে তখন এক একটা জায়গায় বেশি হয়ে যাবে, তখন তোমাকে এটা ফিক্স করতে গেলে আইলাইনারটা মোটা হয়ে যাবে, তো করবে না। এবার আমি নিলাম অল্প করে, এবার কেচে নিলাম সাইডগুলো। কেচে নেওয়ার পর যা বেঁচে আছে এটা দিয়ে ফিল করে দিচ্ছি। দেখেছো, অলরেডি মাই উইং ইজ ডান। আই লুক ইজ লাইক, আমার আইটা ভালো লাগছে দেখতে। এবার এই যে জায়গাটা, এটা জাস্ট একটু সুন্দর করে ম্যাচ করে নেবো ফুলের সাথে। ও ম্যাচ করে নেবো বলতে, ওটা আমরা অর্ধেক থেকে শুরু করছিলাম, তো এবার পুরোটা দিয়ে সুন্দর করে করে নিলাম। হয়ে গেছে আমার একটা মেকআপ আই লুক, মানে একটা এক সাইডের আইটা ডান। এবার আমি নেক্সট সাইডের আইটা করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। সো আমার দুটো আইসই ডান, ভালো লাগছে। এইবার আমি করব মাস্কারা লাগাবো। আমার মাস্কারা না শেষের পথে, জানি না আছে কি না। এই যে এটাও গালা অফ লন্ডনেরই মাস্কারা, ভালো মাস্কারা ছিল। লাইক আমি অত বেশি ডিপ আইল্যাশেস চাই না, কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন, বাট ঠিক আছে, এটা একদম পারফেক্ট ছিল তার জন্য। এক্ষুনি একটু একটু আছে, যা আছে আমার জন্য পারফেক্ট। এই নিচের পাতাগুলোকে ইগনোর করবে না, অলওয়েজ নিচের পাতাগুলো তো লাগাবে মাস্কারা। হাসবে না, কোনো ভুল কথা বলিনি, মাস্কারা লাগাতে বলছি। সো ডান। এবার আমি একটু ব্লাশ লাগাবো। ব্লাশ আমার কাছে নেই, সো আমি এখানে এলিটিনের একটা লিপস্টিক ইউজ করব, শেড নাম্বার P26, অনেক বছর আগে কেনা, মানে বুঝতেই পারছো, লাইক আমি অনেক ইউজ করে ফেলেছি। আর খুব সুন্দর কালার দেয় ব্লাশের জন্য। আমি ঠিক ব্লাশটা যেইখানটা লাগাই, পিম্পলটা ঠিক সেইখানটা হয়েছে। পিম্পল বলছে তোকে ব্লাশ লাগাতে হবে না, তো এমনি ব্লাশ দিচ্ছি তোকে, বল দেখাই যাচ্ছে না এইটুকু। এবার আমি একটু ফিক্সার নেবো, এই পুচকিটাতে একটু দেবো, নাকি না হাত দিয়ে রুলি। হ্যাঁ, এই যে আঙুল দিয়ে আমি এটাকে পুরোটা ব্লেন্ড করে দেবো। আর অলওয়েজ ব্লাশ লাগানোর পর কম্প্যাক্ট লাগাবে, ঠিক আছে? তাহলে না ব্লাশ যদি বেশিও হয়ে যায়, সেটা রিডিউস করে দেবে ব্লাশিনেসটা। ব্লাশিনেস কী সব বলছি আমি গাইস, যাই হোক যেটাই বলছি না কেন তোমরা বুঝতে পেরেছি, এটাই বড় কথা। যদি কিছু বুঝতে
বুঝতে না পারো, যদি কিছু মনে হয় দিদি বেশি বকবক করে ফেলেছে, আমরা তো কিছুই বুঝলাম না, সো প্লিজ লেট মি নো। কমেন্ট সেকশন অলওয়েজ অন তোমাদের জন্য। একটু একটু আমাকে একটু জানাবে যে দিদি এই জায়গাটা বুঝতে পারিনি, তুমি কি বলতে চাইছো, কি ইউজ করছো। আই উইল ক্লিয়ার ইট ইন আনাদার ভিডিও, শর্টসে হোক লং ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো আমি কীভাবে ইউজ করি। প্রত্যেকটা মেকআপের টিউটোরিয়াল সেমই থাকে, শুধু টেকনিকটা একটু হয়তো আলাদা থাকে অনেক সময়, বাট প্রোডাক্টগুলোকে কি আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করে। তো আমার এটাও ডান। এবার আমি ল্যাকমি এই কম্প্যাক্টটা ইউজ করবো, খুব ভালো কম্প্যাক্ট, খুবই ভালো, কিন্তু যে পাফটা একদম ভালো না, যেন আমাকে কিনতে হয়েছে পাফ। মানে তাও আমি পাফটা অনেকদিন ইউজ করেছি, তারপর বলছে এটা ভালো না, কি করবো, কিনিনি, ল্যাদ লাগে কিনতে যেতে। এবার অনেকে বলবে ইস এসব কী সব ভাষা, বাঙালি ভাষা, ল্যাদ লাগে। এই যে কম্প্যাক্টটা দিলাম আমাদের অয়েলি স্কিন গার্লিজের জন্য খুব খুব নেটেড আর নেসেসারি স্টেপ। কম্প্যাক্ট তোমাকে দিতেই হবে, নাহলে মেকআপ কিন্তু টিকবে না, কিন্তু মেক শিওর করবে লুজ পাউডার দিয়ে বেক করে নিয়েছো, নাহলে কিন্তু এমনিও টিকবে না, ক্রেকি হয়ে যাবে। সো মাই মেকআপ ইজ ডান। এবার শুধু লিপস্টিকটা লাগাবো, আমার লিপ বাম লাগানো আছে, আমি এটাকে একটু রিমুভ করবো, অফ ক্যামেরা রিমুভ করে আসছি। সো রিমুভ করে ফেলেছি, এবার আমি লিপস্টিক লাগাবো। আমি এখানে মার্সের লিপ লাইনার ইউজ করবো, 14 চকোবাটার। এটা আমি আগেও একটা শর্টসে যখন আমার ফেভারিট লিপ কম্বো মানে লিপ পিস শেয়ার করেছিলাম, ওখানেও দেখিয়েছি, লিপ কম্বো করতে গিয়েও দেখিয়েছি। এটা মানে মার্সের মতো লিপ লাইনার কোনো ইয়ে দিতে পারে না। মার্স আর সুইস বিউটির থেকেও মার্সটা বেশি ভালো। প্লিজ, এত তারিফ করছি মার্স ইনসাইড, আমাকে একটু পিআর দাও, পিআর পাঠাও, দিচ্ছে না, কি করবো। তোমরা কেউ ফলো করছো না ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রেখেছি, দুটো অ্যাকাউন্ট আছে, একটাতে তো ফলো করে দাও অ্যাটলিস্ট। আমার আবার একটু কিউপিড লিপস ভালো লাগে, তাই আমি কিউপিড ভাবে ড্র করছি। দেখেছো, একটু শেডিং করছি। এই যে ড্রয়িংগুলো শিখেছি, এটা কাজে আসছে। আমার মা যে এত টাকা খরচা করে ওকে ড্রয়িং শিখিয়েছে, এই যে কাজে আসছে, শিখ দিচ্ছে। আমার মনে হয় আমার লিপস ন্যাচারালি কন্ট্রোল, মানে এর মতো লিপ লাইন ফাইন করতে হয় না, তাও আমি করি, ভালো লাগে। এইবার এটা জাদু প্রোডাক্ট ইউজ করছি, এই লিপস্টিকটা মানে তুমি কত খাবার খেয়ে নাও, ওঠে না লিপস্টিকটা, মানে খুব হয়তো মানে একটু হয়তো ওইখানটা থেকে একটু উঠে যাবে, মানে উঠতেই চাইবে না। ইউ ক্যান কিস ইট while burning on it, তুমি এটা পরে কিস করতে পারো, আরও অনেক কিছু করতে। এটা খুবই ভালো লিপস্টিক, এটা পরে এটা স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ, এভরিথিং প্রুফ, খুব ভালো এটা। এটার কালারটা তো অসাম, আমি এটা এক্সপ্রেস বাজার থেকে নিয়েছিলাম, মিস 19-এর, পাওয়া যায় জানি না অন্য কোথাও। খুব 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 ভালো লিপস্টিক। বলছি মিস 19 বলে যদি কোনো ব্র্যান্ড থাকে প্লিজ পিআর। বাই দ্য ওয়ে, ব্র্যান্ডরা কি বড় বড় ভিডিও দেখে? দেখলে দেখবে, যদি নাও দেখে তোমাদের দায়িত্ব ব্র্যান্ডকে বলা, অ্যাকচুয়ালি ব্র্যান্ডকে বলো না, তোমাদের দায়িত্ব ভিডিও শেয়ার মানে সাবস্ক্রাইব করা, ফলো করা। কি হচ্ছে এটা আমার সাথে?
এবার আমি সেটিং স্প্রে ইউজ করব। ও সেটিং স্প্রেটা কোন কোম্পানি দেখানো হয়নি না, দাও দেখাচ্ছি। সেটিং স্প্রে খুঁজে পাচ্ছি, এই যে সুইস বিউটির ফিক্সার, খুব খুব অ্যাফোর্ডেবল এবং খুব ভালো। আমার সুইস বিউটি, মার্স, ল্যাকমি, ইনসাইড সব কিছুর পেয়ার চাই, প্লিজ পেয়ার দাও। সুগার, আই লাভ ইট। সো আই এম রেডি। এবার সুন্দর করে একটু গয়নাগাটি পরবো, যেটা তোমাদেরকে দেখাবো, অবভিয়াসলি দেখাবো, পরে শাড়িটাও দেখাবো। আমি একটা স্লিক বান বানিয়ে নিয়েছি, এখানে যে ক্লিপ দিয়েছে, যদিও তোমরা যেরকম ইচ্ছে হেয়ারস্টাইল বানাতে পারো। কাশ্মীরি চুড়িয়া গাইস পরবো। আমি এই যে ব্লাউজটার সাথে ম্যাচিং করা আমার কাশ্মীরি চুড়ি আছে, লাইক কাচের চুড়ি যেগুলো, এইগুলো তো কাশ্মীরি রেঞ্জের। 1 2 3 4টে লাগবে, 8টা থাকে, আমার 4টে লাগবে। আমি যখন এই যে চুড়িগুলো কিনতে গেছিলাম, তুমি প্লেনও পরতে পারো, যেহেতু আমার কাছে আছে তাই আমি পরছি না। আমি যখন এই চুড়িগুলো কিনতে গেছিলাম, আমি যখন 1 ডজন নিয়েছিলাম, আমাকে 14টা দিয়েছিল ভুল করে, 1 ডজন 12টা হয়, উই অল নো দ্যাট। তো আই থট কি আমি এতই গাধা, আমি ভেবেছি ও 2টো এক্সট্রা দিয়েছে, কি ভালো। পরে আমার মা বললো না, ভেঙে যায় যদি, এজন্য একটা নিগম 2টো এক্সট্রা দিতে হয়। আচ্ছা, তাও ভালো এক্সট্রা দিয়েছে। আই লাইক ইউ দিদি, তুমি এক্সট্রা দিয়েছো। দিদি অ্যাকচুয়ালি একটা বোন বিক্রি করছো আমার মায়ের সাথে। আই লাইক ইউ দিদি অ্যান্ড আন্টি, তুমি এক্সট্রা দিচ্ছ। আমি ভেবেছিলাম আমার বোনটা হয়তো ছোটো, জানে না কটা দিতে হয়, এক্সট্রা দিচ্ছে। আমার ইনস্টাতে ছবিও আছে এই চুড়িগুলো পরে অনেক, লাইক আমি ঘুরতে গেছিলাম নীলপুজোতে। নীলপুজো তো জানো গাইস, পয়লা বৈশাখে 2 দিন আগে হয়, বাঙালি তো জানো নিশ্চয়ই, মানে বাঙালি যদি দেখো তাহলে বাঙালি হলে জানবে নীলপুজোতে। আমি একটু গঙ্গার ঘাটে মারা স্নান করতে গেছিলাম, তো যাই হোক আমি তো সেজে গুজে ঘুরতে গেছিলাম, সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি এত এক্সট্রা মেকআপ করে ফেলেছিলাম। আই লাভ ডুইং মেকআপ। তো এই যে আমি তো রেডি, শুধু একটা টিপ লাগবে আর কিছু গয়নাগাটি লাগবে, পরে আসছি, দেখাচ্ছি, সব দেখাবো। সেই যে টিপ পরে নিলাম, বহু লাগছে দেখতে। এবার জুয়েলারি, টেম্পল জুয়েলারি পরবো এই লুকটার সাথে, খুব ভালো লাগবে, বিকজ এই শাড়িটা এই কালার তো। আমি রেডি হতে হতে কারেন্টও চলে গেছে। এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুব সুন্দর, ইয়াররিংসগুলো খুব সুন্দর। আমি এত সুন্দর করে রেডি হচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমার কোথাও যাওয়ার নেই সব পরে, এটা বিকেই গেছে। আমার ভয় লাগে সোজা করলে যদি ভেঙে যায়, তাও একটু হালকা করে সোজা করবো। কারেন্ট আ গয়া গাইস, লাগছে। এইটুকু কারেন্ট নেই, তাতে আমি কত ঘেমে গেছি, বুঝতেই পারছি আমার কত, মানে কত সোয়েট হয়ে, আমার অয়েলি স্কিন, বারবার বলছি। এবার বলবে দিদি শুনতে শুনতে পচে গেলাম, অয়েলি স্কিন তোমার। আমার মা দাঁড়িয়েছিল এত করে, বুঝে একদম কথা বলবে না, আমি ভিডিও করবো। তো আমি কথা বলছিলাম, তোমরা সেটা বুঝতেই পারলে যে আমি কারোর সাথে কথা বলছিলাম, সে চুপ করে দাঁড়িয়েছিল। এবার বলবে অনেকে, দিদি তুমি এরম করো, দিদি তুমি ওরম করো। দিদি কিচ্ছু করে না, দিদি খুব ভালো, দিদি শুধু কথা বলতে না করেছে। দিদি ইজ আ গুড গার্ল। ওয়াও ওয়াও ওয়াও, হেভি লাগছে না? ইয়েস, খুব ভালো লাগে। এবার চুলটা ছেড়ে দেখি কেমন লাগে। ওয়াও, চুলটা ছেড়েও ভালো লাগছে, চুলটা ছেড়ে বেশি ভালো লাগছে।
কেমন লাগছে আমাকে দেখতে। সো আজকের মেকআপ লুক এবং আমার বক বক যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই দেখো একটা জিনিস দেখবে, দেখো নো স্টেন, বিকজ এই লিপস্টিকটা এতই ভালো। এই আমি তোমাকে যেটা বলছিলাম, আমি প্রচুর কথা বলি আমি জানি, আমার মেকআপ লুক এবং এই বক বক, আমার এই বক বক যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও এরম ভিডিও, এরম বক বক শোনার জন্য। আর কি হলো, ওয়াও হলুদ আলো, ওয়ার্ম লাইট, ভালো লাগছে ওয়ার্ম লাইটে আমাকে। দেখো মনে মনে আলোটা কমে গেছে, লাইটে চার্জ দিতে হবে। এই গেল, এরকমভাবে একটু দেখে নাও, জাস্ট আমি একটু দেখাতে চাইছি। দেখো আমার এই যেটা আমার শাড়িটা, এই শাড়িটা আমি আজকে পরেছি। আর এই যে মেকআপ লুক তোমাদের সাথেই বসে বসে করলাম, কেমন লাগছে প্লিজ জানিও। তাই আজকের মতো একজনই, আবারও বলছি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম টু নো অ্যাবাউট মি মোর অ্যান্ড মাই চুলবুলি। আমি কিছুই করি না যদিও চুলবুলি, লাইক এই যে বক বকগুলো করছি তোমাদের সাথে, এটা শুনতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। বাই আজকের মতো, টাটা।